আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে ভারী মেঘ। রাতে কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি। আগামীকাল শনিবার 5 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে আবহাওয়ার নতুন কি পরিবর্তন রয়েছে। আগামী 6 তারিখ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্ব অঞ্চলে। তো কোন কোন জেলাগুলোর উপর এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেবো আজকের লাইভ ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের বর্তমান ইউরোপিয়ান মডেলের এই মুহূর্তে লাইভ বর্তমান উপগ্রহ চিত্র মোড আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে আজ সারাদিন, তবে বৃষ্টির দেখা কিন্তু কোথাও নেই। ব্যবসা ঘুমট গরম রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। বর্তমান এই মুহূর্তে দিনাজপুর সহ কারুলে, সাইদপুর, বিরামপুর, পীরগঞ্জ এবং রংপুর, বিশেষ করে 4 তারিখ এই যে বিকেল থেকে সন্ধ্যা নাগাদ এবং রাতে এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ঠাকুরগাঁও অঞ্চল, ভুদা, দেবীগঞ্জ, এখানে জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, এই যে সকল অঞ্চলের উপর দিয়ে কিন্তু বেশি বেড়াচ্ছে মেঘ এবং হালকা পাতলা মেঘ কিন্তু বেশি বেড়াচ্ছে। ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে কিন্তু মেঘের ঘনত্ব রয়েছে এই যে আংশিক আকারে। এখানে ত্রিশাল অঞ্চল, তারপর জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ সকল অঞ্চল দিয়ে কিন্তু মেঘ বেশি বেড়াচ্ছে, তবে বৃষ্টির কোনো দেখা নেই। এদিকে মৌলভীবাজার সহ বানিয়াচং, হাবিবগঞ্জ অঞ্চল, কামালগঞ্জ এবং ধর্মনগর, কুলাউড়া, এখানে দেখুন বড়লেখা অঞ্চল, তারপর ছরকাই, জাকিগঞ্জ, যে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় কিন্তু মেঘের ঘনত্ব অনেকটা বেশি, একেবারে বৃষ্টির কোনো ধরনের দেখা নেই। রাজধানী ঢাকা বিভাগের উপরে কিন্তু একেবারে মেঘলা আকাশ হয়ে রয়েছে। এখানে দোহার, ঢাকা, ধামরাই, শিবালয়, নাগারপুর, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, মাগুরা এবং এই যে অনেক এলাকায় মেঘলা আকাশ, তবে বৃষ্টির কোনো দেখা নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ রাতেও এখানে বৃষ্টিবাহী মেঘ নেই। যশোর সহ নড়াইল, অভয়নগর, তারপর এদিকে কটসাদপুর এবং কুলাউড়া, যে খুলনা বিশেষ করে এবং সাতক্ষীরা, শিবনগর আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে পরিষ্কার থাকবে, রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। মঠবাড়িয়া, কলাপাড়া, সুন্দরবন এখানে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া আংশিক মেঘলা হতে পারে আকাশ। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল আকাশ মেঘলা থাকবে, দক্ষিণাঞ্চলে সামান্য পরিষ্কার থাকতে পারে। একেবারে কোথাও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের দিকে কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে, কোনো ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। নতুন করে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আসুন আমরা এক নজরে দেখিনি। আগামীকাল প্রথমে শনিবার 5 তারিখে আপডেট যদি আমরা একটু দেখি, বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা নিয়ে। রাজধানী ঢাকা সহ ও ময়মনসিংহ এবং রাজশাহী, রংপুর, এখানে খুলনা, বরিশাল আকাশ পরিষ্কার থাকতে পারে। দু এক এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, যদিও হয় দু এক এলাকায় আংশিক, যার কোনো নির্দিষ্টভাবে এই যে মূলত নির্দিষ্টভাবে কিন্তু পূর্বাভাস নেই যে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই। আর রবিবার 6 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু ছরকাই, সিলেট এবং বড়লেখা অঞ্চল দিয়া গোপালগঞ্জ এই এলাকা দিয়ে কিন্তু ব্যাপক বজ্রবাহী মেঘ প্রবেশ করতে পারে, যার কারণে এখানে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখুন, তো আগামী 10 তারিখ থেকে আবহাওয়ার আরও নতুন পরিবর্তন আসতে পারে। 10 তারিখ অথবা 11 তারিখ থেকে দেশের দিকে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 11 তারিখ শুক্রবার সিলেট বিভাগের দিকে মাদান, ময়মনসিংহ, বাগমারা, উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় কালবৈশাখীর মতো প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন, নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানাবো। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।